করেছিলাম যে হোস্টকে, আবারও বললো মৌ। আমি ধরে নিই মানে তোর সিনেমায় তুইও চেঞ্জ হবে, চেঞ্জ হবে। গুড ওয়ান। ঠিক আছে, তো মৌ যাওয়ার আগে অন্যরা তারা আছে, কোনো আরেকটা প্রোগ্রাম আছে হয়তোবা, কিন্তু আমাকে একটা কোয়েশ্চেন করে গেছে, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। আমি এটা একটু সবাইকে কেয়ারফুলি শোনার জন্য বলছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট আসলে আমাদের। আপনারা দেখেছেন যে আমরা লাস্ট কয়েক বছরে যত সিনেমা করেছি সেখানে আমরা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স গুলোতে, সেটা সিনেপ্লেক্স বলেন, ব্লকবাস্টার বলেন, লায়ন্স বলেন, যেগুলো মাল্টিপ্লেক্স আছে সেগুলোতে আমরা রিলিজ করেছি। পাশাপাশি আমরা সিঙ্গেল স্ক্রিন গুলোতে রিলিজ করেছি। তো আমাদের গত কয়েক বছরে আপনারা যদি আমি আমার রিসেন্ট ফিল্ম আমাদের বলি, তাণ্ডব, সেই সিনেমাটা আমাদের ৬তম দিনে পাইরেসি হয়ে গিয়েছিল এবং সেটা একদম এইচডি কপি বেরিয়ে গেছিল। তো আমি আপনাদেরকে বারবার যেটা বলেছি যে এই সিনেমাটা আমরা এটা আমাদের ৬তম সিনেমা। এই সিনেমাটা আমরা ইন টার্মস অফ বাজেট এবং ইন টার্মস অফ কোয়ালিটি, এবং আপনাদেরকে এটাও বলেছি যে এই সিনেমাটা যেভাবে তৈরি করা হয়েছে শুধু বাংলাদেশের অডিয়েন্সদের জন্যই যে এই সিনেমাটা তৈরি করা হয়েছে সেটা না। আমি টিজার এবং ট্রেলার রিলিজ হওয়ার পরে অনেক বড় বড় ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আমি ফোন পেয়েছি ইন্টারন্যাশনালি, তারাও এই সিনেমাটা নিয়ে ইন্টারেস্টেড হয়েছে। তো আমি মনে করি যে এই ধরনের সিনেমার একটা বিশাল পটেনশিয়াল আছে, এবং বাংলাদেশে আপনারা তো দেখতেই পাচ্ছেন দমের হাই। তো আমরা কোনোভাবেই এফোর্ড করতে পারবো না যদি এই সিনেমাটা পাইরেসি হয়ে যায়। এবং খুবই দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে, অ্যাপার্ট ফ্রম মাল্টিপ্লেক্সেস, আমাদের সিঙ্গেল স্ক্রিন গুলোতে যেভাবে এই সিনেমা রিলিজ হয়, সেখানে ইন্টারন্যাশনালি যেভাবে ই সিনেমা রিলিজ হয় সেই স্ট্রাকচারটা নাই আমাদের বাংলাদেশে, যে কারণেই কিন্তু বারবার আমাদের সিনেমা পাইরেসি হচ্ছে। শুধু আমার না, অন্যান্যদের সিনেমাও পাইরেসি হচ্ছে এবং তারা সেসব প্রডিউসাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমরা